বাংলাদেশের ভালো যারা চাইছে তারা কিন্তু বেঁচে থাকতে পারে না। বঙ্গবন্ধু থেকে শুরু করে, চান নেতা থেকে শুরু করে, আপনি যদি খুব ডেসপারেটলি বাংলাদেশের ভালো চান, আপনি কিন্তু বেঁচে থাকা কঠিন। আপনারা যেভাবে আমাকে ভালো মনে করেন বা প্রশংসা করেন, আমি এতটার যোগ্যতা না সম্ভবত, তারপরও আমার এখন সবচেয়ে ভয় হচ্ছে গিয়ে বেঁচে থাকা। আপনি জানেন গত 6 মাসের মধ্যে আমি বুরাক টাওয়ার, যেটা আমাদের হোটেল শেরাটন আপনারা জানেন বনানীতে, 14 বছর ধরে সরকারের সাথে 900 কোটি টাকার একটা সিটি কর্পোরেশনের সাথে ছিল। আমি মামলা করে এই 900 কোটি টাকার ব্যবস্থা করে দিছি সিটি কর্পোরেশনকে। আপনারা জানেন যে গত সপ্তাহে একটা, আমি আমেরিকা আসার পর একটা রায় হয়েছে, 300 কোটি টাকার একটা বাড়ি আমি রাষ্ট্রের পাওয়ার জন্য হাইকোর্ট থেকে আমরা একটা অর্ডার পাইছি, যদিও এটা এখন সুপ্রিম কোর্টে এই স্ট্যাটাস কো হয়ে আছে। আমি চেষ্টা করে যাচ্ছি, ধরেন এক জীবনে রাষ্ট্রে তো খুব বেশি দেয়া যায় না, তাও আমি অত্যন্ত মনে করি যে কৃতজ্ঞ বা প্রিভিলেজ যে আমি অন্তত চেষ্টা করে যাচ্ছি। এবং আমার মতো আরও অনেক, জানেন আমি বাংলাদেশে আপনার কাছে, আমার কাছে মনে হয় যে ন্যায় বিচার করা আরও কঠিন। এখানে আমাদের মাননীয় বিচারপতি এখানে আছেন, উনি জানেন যে ন্যায় বিচার করা কত কঠিন। কারণ যে সমাজে আপনার বেশিরভাগ মানুষ কেন জানি মানে ন্যায় বিচারের পক্ষে থাকে না শেষ পর্যন্ত, এখানে ন্যায় বিচার চালিয়ে যাওয়া, নিজেদের পরিবার, নিজেদের ইমেজ ঠিক রেখে এইগুলা রাখা খুব কঠিন। আমার কাছে মনে হয় যে রীতিমতো একটা হাসরের ময়দানে আমরা ঘুরে বেড়াই, যে বলে না যে হাসরের ময়দানে ইয়ানপসি এবং মানে একটা, আপনারা যখন এইসব জায়গায় থাকেন, আমার কাছে মনে হয় যে বিশ্বাস করেন এইখানে আপনাদের গাড়ি চলে নিয়ম মাফিক, জায়গা নিয়ম মাফিক, সব নিয়ম মাফিক। আর আমাদের বিশ্বাস করেন, আমি যে এলাকায় কাজ করি এখানে আমার এই কিসের প্রবলেম হয়ে গেছে, এজমা। এবং এজমার কারণটা কিন্তু হচ্ছে কি আপনার শুধু হচ্ছে কি বাতাস, মানে আমাকে এইসব নিয়ে আমাকে কাজ করতে হয়। তো আমি আপনাদের কাছে দোয়া চাই, একটা ইতিহাস আমি তৈরি করতে চাই। আমি যদি আর 5 বছর বাঁচি, আমি আপনাদেরকে, আমি খুবই আশাবাদী, 5 বছর যদি আমি বাঁচি, আপনারা দেখবেন যে বাংলাদেশকে যে জায়গায় আপনারা দেখতে চান, অন্তত জবাবদিহির জায়গায়। আমি যেহেতু কষ্ট করে, আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমার নেতা, তাকে যেহেতু এটা বলতে পারছি যে নেত্রী আমরা তো আপনার সামনে থাকি, আপনি আমাদেরকে তো দেখবেনই, কিন্তু আপনার পিছনে যারা আছে তাদেরকেও একটু দেখবেন, এটা যেহেতু বলার সাহস আমি পাইছি। আর আমি বিশ্বাস করি যে কোনো না কোনোভাবে আমাদের শরীরে হয়তো সিলেটের 360 জন আউলিয়ার কারো না কারো রক্তের উত্তরাধিকার আমরা বহন হয়তো করতেও পারি। যদি করি, আমি চেষ্টা করব আপনাদের মনের মতো করে এলাকাটাকে সাজানোর জন্য, এবং একটা পাইলট প্রজেক্ট হিসাবে আমার এলাকাটা আপনাদের কাছে উপহার দিতে চাই। আপনারা বাংলাদেশ এই আপনার আমেরিকান কমিউনিটি কাউন্সিল আমাদের সাথে থাকবেন, আমরাও আপনাদের সাথে থাকব। হয়তো আপনাদের মতো করে, হ্যাঁ আমি হয়তো আপনাদের মতো করে আপনাদেরকে সম্মান আমরা বাংলাদেশের মানুষ কখনোই দিতে পারি না, তারপরও কি কবাল আমার দেখুন, আপনারা যে আমি জানাই দিছি যে 29 কোটি টাকা বরাদ্দ হয়েছে, এই কারণে আমার নামে বিচার দিতে দিতে সংসদ ভবন বন্ধ বিচার দিছ। ওই করিমগঞ্জ তারাইলের একটা এমপি আছে, তার নাম বিরোধী দল বেটা করে সুন্নু ভাই। আমার বড় কষ্ট হয় তারাইল করিমগঞ্জের মানুষের লেগে, সুন্নু ভাই আমার লেগে বিচার দিছে নিয়ে সংসদ। কইতা যে মাননীয় স্পিকার, এই যে একটা লোক সব হিসাব দিলায় আমরা ইজ্জত থাকে না। আমি জীবনে ভাই উনছি না আপনারা টেকা, আপনারা কইতাছি আমি ভাই টেকা আপনারা আইছে, আপনারা আমারে কইতা কেমনে খরচ করছো জানাও, টেকার হিসাব দেও। আমি এই কথা কইছিলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ। আর আমি এর বেটারে জিগাই, তুমি নো বিরোধী দল, তুমি সরকারের বিরোধিতা করতে, তুমি আমার বিরোধিতা করো কিতা? এর মানে হইল গিয়া এর আয়ের আয় এক, আর আমি পড়ছি বিপদ। আজকে হইল একটা অভিজ্ঞতা, গেছি ফানচরি একটা 25 একর জায়গার মধ্যে একটা ইকো টুরিস্ট ইকো পার্ক হোটেল, এই ইকো রিসোর্ট হইবার কথা 18 সালে। এটার লেগে বরাদ্দ হয়েছে 1 কোটি টাকা। কত হয়েছে? আজকে গিয়া দেখি আমি 1 কোটি টাকার মধ্যে 80 লাখ টাকা দিয়ে একটা পুকুর খনন করছেন। আমি জিগাইলাম পুকুর খনন করতে অত টাকা লাগে কিতা? কয়টা খনন না, এটা পুকুর আসিল।
ফুকুর আসিল ইটারে আবার ফুকুর খনন করছই কইরা টাকা নাই 80 লাখ। হা রে আবার খন লাগে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই 1 কোটি টাকা ওই 2টা চেয়ার টেবিল বানাইয়া শেষ খাইলিছুন। আমি আজকে কইয়া যাইতেছি যাতে আমার পরবর্তী প্রজন্ম যারা নেতা হইব এরাও যেন ইয়ে কইতে পারে যদি আমি 2 নম্বরই কইরা থাকি এরা যেন জানাই যায় তাতে সোনারঘাটের মানুষের ভাগ্য বদল হইব। এটা কিতা একটা মানুষে কয় টাকা খায় 40-এর বড়ই কোলেস্টেরলের ওষুধ লাগে রসুবা ভাই টেননি এরবারে ঠান্ডা লাগলে লাগে হইলে কি আপনার মন্টিলু গাছ লাগেনি আর নাইলে ইনহেলার 3 খান জিনিস লইয়া যাওন গে লাগে ইনহেলার মন্টিলু গাছ 10 আর হইলে রসুবা 10 ইলাইন লইয়া যাওন গে লাগে। অথচ এই 3 খান ওষুধ কিনতে গিয়া এ পুরা এলাকাকে এলাকা বেচেলায়। তবে একটা ঘোষণা আপনারা দিয়া যায় আমি নির্বাচনের আগের ফাঁস করে একটা কথা কইছিলাম আপনারা খেয়াল রাখবা একটা জিনিস খেয়াল রাখবা যে এমপি হইবার পর ব্যারিস্টার সুমনের কোনো সম্পদ বাড়ছে কিনা। এখন দেখা গেল আমার টাকা আমি হিসাব দিছি এবার নির্বাচনে আমার কাছে নগদ আছে 9.5 লাখ। কত আগামীবার নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে টাকা 9 কোটি তে আপনার মনে প্রশ্ন আইবনি অত টাকা আমার লাই করতে কি আইবনি। খালি কথা দিছি সোনারঘাট মাধবপুর ঢাকা আমেরিকা লন্ডন পৃথিবীর কোন জায়গায় আমি আর আমার পরিবার মানে হইল কি আমার বউ বাচ্চা আমরা কোন ধরনের সম্পদের মালিক হব না ফ্ল্যাটও না ফ্লোটও না। সোনারঘাট আমি নতুন কোন আমার বাপের যে আছে ইলাইন তো আর আমি দিলাইতে পারতাম না সোলমুখিতা দিয়া ওই যে আমরা ফিরের বাজার যে বাসা খান আর বাসার সামনে যে আমরা সমিলু মিল যেটা আছে এটা ছাড়া নতুন 1 শতাংশ জায়গাও আমি কিনতাম না। এর মানে আমার রুজি নাই ব্যারিস্টার হিসাবে একটা মামলা করলে 5 লাখ টাকাও পাই আরো অঙ্কা এমপি হইবার পর রুজি আরো বাড়ছে। মানুষে মনে করে না বা সৎ মানুষ তারে মামলাটা দেও সব টাকা আইনা যে টাকা রুজি করে সব টাকা আইনা মাধবপুর সোনারঘাটের মাটিত মিশাই দিতেছি। এই যে মরাগাং এটা জিতা করতে গিয়া বিল দিছে আমারে 113 থেকে কতদিন 125 দিন ধরে 2টা এক্সকাভেটর চলতেছে খরচ করছি প্রায় 80 লাখ টাকা 81 লাখ। এর মধ্যে সরকার থেকে পিআই এর মাধ্যমে বরাদ্দ পাইছি 9 লাখ অনলি। তাও আবার 9 লাখ হইল গিয়া একটা কিতাকরণ লাগবো ফাঁকা এই কিতাকর রাস্তার যে গাইড ওয়াক ইভন তো বরাদ্দ পাইছি খালি টিয়ার কাবিকা এটা হইলে আমি যার ইচ্ছা দিতাম পারবো। হ্যাঁ আর মজার জিনিসও নয় আমি যে কাম করতেছি মরাগাং পরিষ্কার করা 100 দিন করার পর আইসে ঢাকার থেকে প্রজেক্ট ডিরেক্টর দেখবার লাগে যে এত ভালো কাজ করতেছো উনকা আইয়া উনলাম বেটা যখন অফিসিয়াল লোক আইছে তখন আইয়া উনকা পৌরসভায় কয় এটার তো টেকার দরা আছে আমরারই আছে মানে পৌরসভা এটার লেগে বরাদ্দ পাইছে আমরা জানিই না। তা আমি কইলাম বেটা পৌরসভা তোমরা এই কথা গান জানাইতে আমার 100 দিন নিলায় যে অলরেডি তোমরা টাকা বরাদ্দ আছে খামই করছো না এরা চাইছে আমার ফিরা ফেলাই দিত। আপনারা কোনোদিন উনচইন পৌরসভার বরাদ্দ আছে এমডি কেমনে গেল ভালো আছেন
বুঝছেন না আপনি? পৌরসভার যে এই টাকা বরাদ্দ আছে এটা আমরা জানি না। ওকে এই কথা হয়তো কিলায় যে আমি এক টাকা বরাদ্দ এটা কাম করাও না করে, বা আমিও তো পরিষ্কার করার পর জানলাম করে। আমি তো জানি না, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারিও জানে না। আরে সাংবাদিকে জানতো না নি, কিছু গোপন অনুসন্ধান করতো না নি, এরাও জানে না। এই যে আমার নুল আমিন ভাই কই গেল? আসেনি নুল আমিন ভাইয়া? আমারও তো তা জানে, কিন্তু আমার কোন বন্ধু বেলে 2টা শাড়ি ভাইলিছে এটা জানে, আর এটা জানে না। কি মরছি আমি জীবনে। উনচিরানি ঈদের সময় শাড়ি পাওয়া যায়, লুঙ্গি পাওয়া যায়। এবার আমি কইয়া দিলাইছি যে শেখ হাসিনায় তো আমারে 400 শাড়ি আর লুঙ্গি দিছই, কইয়া দিয়ে আমি সব বন্টন কইয়া দিলাইছি। এরপরে আবার কিলা গিয়া লাগাইছে, কয় 2টা শাড়ি পেলে আমার কোন বন্ধুর বউয়ে পাইলিছে। আর এমন ভাবে নিউজ করে সাংবাদিকরা, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। আমি এবার সিদ্ধান্ত নিছি, জননেত্রী শেখ হাসিনারে গিয়া কইমো ইটা বেজাল উজাল শাড়ি আর দিওই না, খালি লুঙ্গি দিও। এই হইল কি আমরার অবস্থা।